ট্যালি প্রাইমে কোম্পানি ক্রিয়েট করা থেকে জিএসটি অ্যাক্টিভেশন একদম সম্পূর্ণ কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল ভাষায় দেখিয়েছি এবং বুঝিয়েছি। আশা করি ভিডিওগুলি দেখে আপনারা শিখতে পেরেছেন। তবে মনে করুন যে ট্যালি প্রাইমে আমরা কাজ করছি, কাজ করার সময় একটা দোকান থেকে আমরা মাল কিনবো, তো দোকানদারের নাম হলো সাবির আহমেদ, আর যে কাস্টমারকে আমরা মাল বিক্রি করছি সেই কাস্টমারের নাম হচ্ছে সাবির আহমেদ। আর একটা মজার ব্যাপার হলো আমরা যে কোম্পানিতে কাজ করছি, যে দোকানের হয়ে কাজ করছি আমরা, সেই দোকানের মালিকের নামও হলো সাবির আহমেদ। এবার আমরা ট্যালি প্রাইমে যখন আমরা হিসাব নিকাশ করব, তো সাবির আহমেদ কি বললাম, যে দোকান থেকে মাল কিনছি তারও নাম সাবির আহমেদ, যাকে বিক্রি করছি তারও নাম সাবির আহমেদ, আর আমাদের কোম্পানির মালিকের নামও সাবির আহমেদ। তাহলে আমরা এখানে কিভাবে করব? তা আমরা বেসিক্যালি ম্যানুয়ালি আমরা মানুষ হিসেবে তো আমরা চিনতে পারবোই যে কোনটা সাবির আহমেদ আমাদের দোকানের মালিক, আর কোনটা সাবির আহমেদ কাস্টমার, আর কোন সাবির আহমেদটা হচ্ছে সাপ্লায়ার্স, মানে যার কাছ থেকে মাল কিনেছি। তবে ট্যালিতে যখন আমরা চালাবো, তো ট্যালি তো একটা অ্যাপ নাকি, সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু বুঝে না, মানুষ চিনে না যে ওটা কালো মানুষ, এটা ফর্সা মানুষ, এটা লম্বা, এটা বেটা, এগুলো বুঝে না। এখানে কাজ হয় কিভাবে অ্যাপে, না একটা যে কোনো অ্যাপে কাজ হয় তার টেক্সটের উপরে ভিত্তি করে, কিছু লজিকের উপরে ভিত্তি করে। তো যখন আমরা সাবির আহমেদ লিখে অ্যাকাউন্ট তৈরি করব, তো অ্যাকাউন্ট তৈরি করার সময় ট্যালি কিন্তু বুঝতে পারবে না। তো এই ট্যালি বোঝার জন্য আমাদের প্রয়োজন হবে গ্রুপের প্রয়োজন হবে। মানে যাদের কাছ থেকে মাল কিনছি তাদের একটা গ্রুপ হবে, যাদের কাছে আমরা মাল বিক্রি করব তাদের একটা গ্রুপ হবে, আবার আমরা যখন খরচ করব কিছু, তো খরচের গ্রুপগুলোর একটা আলাদা গ্রুপ হবে। ঠিক যেভাবে আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করি, যেমন মনে করুন আপনি স্টাডি করছেন, স্টাডির একটা গ্রুপ আছে, কম্পিউটার শিখছেন, কম্পিউটারের একটা গ্রুপ আছে, আপনার ফ্যামিলির একটা গ্রুপ আছে। এরকম ট্যালিতে প্রিডিফাইন 28টা গ্রুপ তৈরি করাই থাকে। ট্যালি কোম্পানি 28টা গ্রুপ তৈরি করেই রেখেছে। এই 28টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ তার নিজস্ব একটা নেচার আছে, সেই নেচারের অনুযায়ী ফাইনাল অ্যাকাউন্ট করে থাকে। তো এই গ্রুপ আমাদেরকে ট্যালি প্রাইম চালাতে হলে গ্রুপ সম্বন্ধে ভালোভাবে নলেজ নিতে হবে, কারণ এই গ্রুপের জায়গাতে সবাই মিস্টেক করে। ট্যালি প্রাইম সবাই শিখে, ট্যালি শিখতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি মিস্টেক হয়ে থাকে গ্রুপের। অর্থাৎ আপনি যখন একটা লেজার তৈরি করবেন, মানে লেজার বলতে কোনো হিসাব খাত তৈরি করবেন, হিসাবের খাতা, তো কোন খাতাতে কি গ্রুপ হবে এই গ্রুপ সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে। তো আমি কি বললাম, ট্যালি প্রাইমে প্রিডিফাইন 28টা গ্রুপ আছে। এই 28টা গ্রুপের মধ্যে 15টা গ্রুপ হচ্ছে প্রাইমারি গ্রুপ, আর 13টা গ্রুপ সাব গ্রুপ। তো মানে গ্রুপের সাব গ্রুপ 13টা সাব গ্রুপ আছে, আর মেন গ্রুপ আছে 15টা, টোটাল 28টা। তবে আপনি যখন ট্যালি প্রাইম ওপেন করে গ্রুপ দেখবেন, তো সেখানে 1 2 3 4 করে গুনতে গেলে দেখবেন 34টা গ্রুপ পাবেন। তার মধ্যে কিছু ডবল গ্রুপ আছে, যেমন ধরুন ডাইরেক্ট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস ডাইরেক্ট, দুটো কথা কিন্তু একই। আবার ডাইরেক্ট ইনকাম আর ইনকাম ডাইরেক্ট, এটাও একই সেম। ঠিক সেমভাবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস ইনডাইরেক্ট, এরকম গ্রুপ দেখতে পাবেন। দুটো গ্রুপের কাজ কিন্তু একই। আরেকটা দেখতে পাবেন ইনডাইরেক্ট ইনকাম আর ইনকাম ইনডাইরেক্ট। তো যদি আমরা এই দুটো করে বাদ দিই, তাহলে কটা হলো? 4টা বাদ হয়ে গেল। তো 34টা থেকে 4টা বাদ হলে কত হচ্ছে? 30। আর দুটো গ্রুপ পাবেন, একটা ব্যাংক ওসিসি নামে গ্রুপ আছে। এই ওসিসি গ্রুপটা অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করবেন, তো যখন আমরা কোম্পানির কোনো অ্যাসেটস মানে সম্পত্তি জমা রেখে, কোনো প্রপার্টি জমা রেখে ব্যাংক থেকে যখন আমরা লোন নিয়ে থাকি, তো লোন নেব, তো লোনের যে অ্যাকাউন্টটা হবে সেটা হচ্ছে ওসিসি অ্যাকাউন্ট। তো আমরা ওসিসি না করে আমরা সেটা করে দিই সিকিউরিট লোন। তো সিকিউরিট লোন নামেও একটা গ্রুপ আছে। তবে এই যে ওসিসি, ব্যাংক ওসিসি গ্রুপটা হচ্ছে ব্যাংক ওডি অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে কি হলো, ব্যাংক ওডি আর ব্যাংক ওসিসির মধ্যে তেমন পার্থক্য নাই। আপনি যদি ব্যাংক ওসিসি গ্রুপের আন্ডারে কিছু তৈরি করেন, সেটা ব্যাংক ওডির আন্ডারে চলে যাবে। আরেকটা পাবেন গ্রুপ রিটেন আর্নিং। তো রিটেন আর্নিং মানে আমার ব্যবসার মনে করুন 1 বছরে যত টাকা ইনকাম হয়েছে, সেই ইনকামের মধ্যে থেকে ধরুন 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে। 1 লক্ষ টাকার মধ্যে হয়তো আমি 40,000 টাকা উইথড্র করলাম, মানে নিয়ে নিলাম।
আর বাকি থাকলো কত 60,000 টাকা। এই 60,000 টাকাটা আমরা কি করি রিজার্ভে রেখে দিই টাকাটা, এটাকে বলি আমরা রিটেন আর্নিং। তো রিটেন আর্নিং গ্রুপ তৈরি করবেন আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস একই গ্রুপ। এই রিটেন আর্নিং আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস গ্রুপ দুটো একই গ্রুপ। তো কেউ রিটার্ন আর্নিং যদি করেন গ্রুপে বানান কোনো লেজার, তাহলে দেখবেন ওই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেই যাবে, এটা ক্যাপিটালেরই একটা সাব গ্রুপ। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে গ্রুপ সম্বন্ধে বিস্তারিতভাবে দেখিয়ে দিই, কীভাবে গ্রুপ, কতটা গ্রুপ আছে, কি কি গ্রুপ আছে, আর গ্রুপ নতুন যদি আপনি তৈরি করতে চান তো কিভাবে আমরা গ্রুপ তৈরি করব। চলুন আমি খুব সহজ সরল ভাষায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আর আপনার যা সমস্যা হবে, যা কিছু বলতে চাইছেন বা কিছু জানতে চাইছেন কমেন্ট করে জানাবেন। দেখুন টেলিপ্রাইম ওপেন করে টেলিপ্রাইমের ডান দিকের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালির ঠিক নিচেই দেখতে পাচ্ছেন মাস্টার্সের মধ্যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে অল্টার। তো এই অল্টারে যাব, অল্টারে গিয়ে এন্টার দিলাম। এবার অল্টারে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং মাস্টার্স। তো অ্যাকাউন্টিং মাস্টার্সের প্রথমে যে অপশনটার নাম আছে গ্রুপ, তো এই গ্রুপে জাস্ট একবার এন্টার প্রেস করব। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টেলিপ্রাইমে যতগুলো প্রি ডিফাইন গ্রুপ আছে তার পুরো লিস্ট আমরা দেখতে পাচ্ছি কতটা গ্রুপ আছে। তো দেখুন এখানে প্রত্যেকটা গ্রুপ যদি একটা একটা করে গুনে গুনে দেখেন তাহলে 34টা গ্রুপ আছে। তো এই 34টা গ্রুপের মধ্যে আমাদের কাজের গ্রুপ কতটা আছে না 28টা। আমি একটু আগেই বললাম আপনাদের 28টা গ্রুপ আছে, আর বাকি 6টা গ্রুপ এক্সট্রা আছে, মানে সেম গ্রুপ আছে। তো আমি দেখে দিই লিস্ট কোন মেন গ্রুপ আমাদের কি কি আছে আর সাব গ্রুপগুলো কি কি আছে। চলুন আমি গ্রুপগুলো দেখিয়ে দিচ্ছি। তো গ্রুপ দেখানোর জন্য আমি একটা নোটস বানিয়ে রেখেছি। দেখুন এখানে অ্যাকাউন্টস গ্রুপ। তো অ্যাকাউন্টস গ্রুপের প্রথম যে গ্রুপের নাম আছে ব্রাঞ্চ ডিভিশন মেন গ্রুপ। তারপরে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের সাব গ্রুপ আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তারপরে 3 নম্বর গ্রুপ আছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে সাব গ্রুপ আছে ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড, ডিপোজিট অ্যাসেটস, লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেটস, তারপরে স্টক ইন হ্যান্ড, সান্ড্রি ডেটর। 4 নম্বর আছে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে গ্রুপ আছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, প্রভিশন, সান্ড্রি ক্রেডিটর। 5 নম্বর গ্রুপ আছে ডাইরেক্ট এক্সপেন্সেস, 6 নম্বর ডাইরেক্ট ইনকাম, 7 নম্বর ফিক্সড অ্যাসেটস। 8 নম্বর গ্রুপের নাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস, 9 নম্বরে আছে ইনডাইরেক্ট ইনকাম, 10 নম্বরে ইনভেস্টমেন্ট। 11 নম্বর গ্রুপের নাম আছে লোন লাইবিলিটি। লোন লাইবিলিটির সাব গ্রুপ আছে 3টে, ব্যাংক ওডি অ্যাকাউন্ট, সিকিউরিড লোনস আর আনসিকিউরিড লোন। মিসেলেনিয়াস এক্সপেন্সেস অ্যাসেটস। 13 নম্বর গ্রুপের নাম পারচেস অ্যাকাউন্ট, 14 নম্বরে আছে সেলস অ্যাকাউন্ট আর 15 নম্বরে আছে সাসপেন্স অ্যাকাউন্ট। তো মোট 15টা মেন আমাদের প্রাইমারি গ্রুপ আছে আর তার সাব গ্রুপ আছে 13টা। তো আমি পুরো লিস্ট দেখালাম। এবার আপনাদের দেখাচ্ছি গ্রুপ কিভাবে তৈরি করতে হয়। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে গ্রুপ তৈরি করার তো কিভাবে তৈরি করবেন, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিছু গ্রুপ তৈরি করে রেখেছি। দেখুন এখানে কর্পোরেট কাস্টমার, মানে আমাদের যে কাস্টমারের গ্রুপ তার নাম হচ্ছে সান্ড্রি ডেটরসের মধ্যে রাখি। তো সান্ড্রি ডেটরসেরই আমি সাব গ্রুপ আরও তৈরি করব, যেমন কর্পোরেট কাস্টমার, লোকাল কাস্টমার, আউটসাইড কাস্টমার আর হোলসেল কাস্টমার। তো আমি দেখাচ্ছি গ্রুপ কিভাবে তৈরি করতে হয়। দেখুন গ্রুপ তৈরি করার জন্য আমি ট্যালিতে আসছি, তৈরি করব। তো তৈরি করার জন্য যাব ক্রিয়েটে যাওয়ার পরে এখানে প্রথমে অপশন দেখতে পাচ্ছেন গ্রুপ, গ্রুপে এন্টার দিলাম। গ্রুপে এন্টার দেওয়ার পর আমি এখানে লিখছি কর্পোরেট। দেখুন আমি লিখে দিচ্ছি কর্পোরেট কাস্টমার। কর্পোরেট কাস্টমার লেখার পরে এন্টার প্রেস করলাম। এলিয়াস মানে হচ্ছে ডাকনাম, এলিয়াসে কিছু দেবেন না। আন্ডারে চলে আসবেন। আন্ডারে আমরা দেব এখানে সান্ড্রি ডেটর। কাস্টমারের আন্ডার মনে রাখবেন সান্ড্রি ডেটরসের আন্ডারেই যাবে। দিয়ে এইভাবে এন্টার মেরে মেরে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে ছিল লোকাল কাস্টমার। এই দেখুন আমি এইভাবে লিখলাম গ্রুপের নাম লোকাল কাস্টমার সান্ড্রি ডেটর। তারপরে ছিল হোলসেল কাস্টমার। এই দেখুন লিখছি হোলসেল কাস্টমার। তারপরে অ্যাকসেপ্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করব। আর ছিল কি আউটসাইড কাস্টমার। এই দেখুন আউটসাইড কাস্টমার। তারপরে এটাকেও
অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমরা 4টা গ্রুপ তৈরি করলাম। আর কি গ্রুপ বানানোর হতে পারে, যেমন লোকাল ক্রেডিটর, আদার ক্রেডিটর, আউটসাইড ক্রেডিটর। তো যেভাবে আমি এই গ্রুপগুলো তৈরি করে দেখালাম, আপনারা এই সমস্তটাই স্ক্রিনশট নিয়ে নিন বা খাতায় নোট করে নেবেন। এই গ্রুপের নামগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তৈরি করবেন। প্রত্যেকটা গ্রুপ, যে গ্রুপগুলো আমি এখন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা গ্রুপ আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন।